দাদার একটা গামছা পছন্দ হয়েছে, দাদা সেই গামছাটা পরে বাথরুম থেকে বেরোতে পারবে। ওটা গামছা কিনবা? আমি মোদ্দা কথা আমি গামছাটা দেখিয়েছিলাম দাদাকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এলডিসি শর্ট ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে আমরা অনেকদিন পর তিনজন মিলে বেরোচ্ছি, মানে অনেকদিন পর বেরোচ্ছি না, অনেকদিন পর বেরোচ্ছি আমি, বর্মাশায়ের পিউ। কারণ আজকে আমরা যাব অনেক কিছু কেনাকাটি করতে হাবড়াতে। অনেক কিছু ভেবে রেখেছি, কিন্তু এখন অনেকটাই বেজে গেছে, তো জানি না কি হবে না হবে। তো চলো যাওয়া যাক। আমরা তিনজন মিলে তো শপিং করতে চলেই গেছি আজকে, কিন্তু অনেকদিন পরে আমরা বেরোলাম। দেখো এখানে সবাই মিলে কিন্তু আমরা কেনাকাটি করতে বসে গেছি। আজকে ঠিক করে নিয়েছি আজকে অনেক টাকা জিনিস কিন্তু কিনবো। ঘরের কিছু জিনিস অনেকদিন থেকে ভাবছিলাম কিনবো, কিন্তু এখানটাতে সেরকম মতো আর পছন্দ হলো না, পাপোশ টাপোশ। তাই জন্য নিজেদের জন্য একটুখানি কুর্তি শার্ট সবগুলো কিন্তু ওপরে উঠে গেছে। দেখো ওপরে কিন্তু কুর্তির কালেকশনগুলো ছিল, ওখান থেকে কিন্তু আমি দুখানা কুর্তি পছন্দ করে নিয়ে নিয়েছি। দেখো একটা কাঠের মধ্যে রয়েছে আমার হলুদ কালার, একটা হাতের মধ্যে রয়েছে যেটা পিঙ্ক কালারের, সেই কুর্তি দুখানা পছন্দ করে নিয়ে নিয়েছি। আর আমার বড় মশার অবস্থা দেখো। তোমার সমস্যাটা কি? আচ্ছা একটু বড় ব্যাগ দেবে গো। জায়গা হচ্ছে না, এখনই বলছে বড় ব্যাগ দেবে। না ঘুরে তাড়াতাড়ি নিয়ে চলো এখান দিয়ে। এই এদিকে তাকাও, কত ঘুরবে আর? ঘুরছি না, আমি চাই তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক আর তাড়াতাড়ি বাড়ি পালিয়ে যাই। আর একজন আছে সারা জীবন শুধু খুঁজেই যায়। এবার একে সাজেশন করবে যে এটা নেবে, আবার ও বলবে আমি এটা নেবো না ওটা নেবো। সারাদিন খুঁজলেও পাবে না জিনিস, কেন তোমাদের জন্য জিনিস তৈরি হয়নি এখানে। আমার জন্য যতগুলো কিনবে সব তোমার দায়িত্ব, ঠিক আছে? ঝপঝপ করে আমার জন্য এল। এটা কি করলি তোরা? অসভ্য দামি, এটা খুঁজেই যাচ্ছে। তাড়াতাড়ি কর, আর 10 মিনিট সময় আছে কিন্তু। তো ব্যাগ কমপ্লিট হয়ে গেছে, এই যে একটা দুটো, তারপরে এদের কেনাকাটি কমে না হলো। এই চলো এবার চলো। ওই ওরে এবার চল। সব কেনাকাটি হয়ে গেছে, এখন বলছে টাকা যাচ্ছে না। কি করবে তাহলে? সব কেনাকাটি কমপ্লিট, এখন বলছে টাকা যাচ্ছে না। এখানে বসে থাকবো, তাহলে জিনিস নিয়ে যাবো। চলে গেছে, দেখে নাও। কেনাকাটা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। যখন বিল করতে দিচ্ছি সবকিছু জিনিসপত্র ঠিকঠাক মতো দিয়েছে নাকি, আমরা বিলটা দেখো মিলিয়ে নিচ্ছিলাম, সবকিছু কিন্তু গুনে গুনে নিয়েছি। তা না হলে কিন্তু অনেক সময় প্রবলেম হয়ে যায়। এই জায়গাটায় কিন্তু আমাদের এর আগেও দুবার প্রবলেম হয়েছিল। দেখো এখানে সবকিছু কিন্তু আমরা গুনে গুনে বিল হিসাব করে নিয়ে নিলাম। আমরা কিন্তু আজকে জমিয়ে শপিং করেছি, আজকে কিন্তু অনেক কিছু কেনাকাটি আমরা একবারে করে নিয়েছি। আজকে অনেকদিন থেকে ভেবেছিলাম বেরোবো, কিন্তু বেরোনো হচ্ছিল না। কিন্তু আমাকে আর মার্কেটেও অনেক কিছু কিনতে হতো, যেহেতু 10:30 বেজে গেছে, তাই জন্য মার্কেটটা বন্ধ হয়ে গেছে। তাই এখন এই কেনাকাটি করে বাড়ি যাচ্ছি। কি গো তাকাও, কেমন লাগলো শপিং করে? কেন জানো না, আমরা এত কিছু কেনাকাটি বলবো। দাদার একটা গামছা পছন্দ হয়েছে, দাদা সেই গামছাটা পরে বাথরুম থেকে বেরোতে পারবে। আরেকটা হচ্ছে কি ঢিলকামার্কার টি-শার্ট, ওই দুটো দাদাকে কিনে দেওয়া হয়নি, তো দাদার একটু মন মানে ভালো লাগছে না। গাড়ি থেকে আমাকে লাফটি মেরে ফেলেও দিতে পারে। গাইস তোমরা ওটার দাম অনেকটাই বেশি ছিল, কিন্তু ওটা যদি ভালো লাগতো তাহলে ভালো লাগতো, মানে তাও শান্তি ছিল। কি বাজে লাগছে ওটা পরে, মানে কোমর থেকে একদম অনেকটাই 1 বিঘ মনে হয় উঁচু বড়, নিচ থেকে কি বাজে লাগছে। তোমার টুর্তি করা লাগছে, মানে টুর্তি পরে রয়েছে, ওটা একদম বাজে লাগছিল দেখতে, ওটা আমি নিতে দিইনি। আর একটা গামছা যেটা আমি নিতে দিইনি, তাও সেটা নেবে, তাও লুকিয়ে ঢুকিয়ে দিয়েছে স্ক্যানারের ওখানে গিয়ে। আমার সাথে ঝামেলা করছে স্ক্যান করতে গিয়ে। আমি বলছি তুমি আমি কখন লুকিয়েছি আমি নিজেও বলতে পারবো না। তুমি দেখেছো কখন লুকিয়ে দিয়েছে? আমরা অন্য কিছু দেখছিলাম, ততক্ষণ দাদা নিয়েও নিয়েছে। তারপরে না বেচারা টি-শার্ট সব দোলাদি ক্যান্সেল করে দিয়েছে, যেন মন খারাপ। যেগুলো আমরা পছন্দ করেছি সেটা আমি নিয়েছি, কিন্তু ওইটাও লুকিয়ে ঢুকে দিয়েছে, ওটা বাজে লাগছে দেখতে, ওটা বেকার আমি নিইনি। তো চলো এখন আমরা বাড়ি যাই। আর আমরা এখনো কিছু শপিং করার পরে খাই না। আর আমরা ক টাকা বিল করেছি? খাবে কি করে? দোকান কোথায়? সব তো বন্ধ হয়ে গেছে। এই তো খোলা রয়েছে। আমরা বিল করেছি ক টাকা? চলো বাড়ি যাই, ভাই একবারে বলবে ক টাকা বিল করেছি। আজ রাস্তায় এখন এতটা জ্যামের মধ্যে পড়ে গেছি। এখন দেখো ওইখানটাতে ও বিরিয়ানি আনতে গেছে, দেখতে পাচ্ছ? দেখা গেল বিরিয়ানি আনলো না, ইনসাল্ট হয়ে যাবো। বাবাটা কি কাটিতে ঢোকাচ্ছে আমি দেখছি। ওটা কি আমাদের জন্য নিচ্ছে? মানে এখন কি আমরা খাবো? এটা
নাকি বিরিয়ানি নিচ্ছে? তোমার কোনটা খেতে ইচ্ছা করছে? ওই মাংস মানে শাটে খেতে ইচ্ছা করছে, মানে বলো সব খেতে ইচ্ছা করছে তাই তো? মানে শাটে আর ওটা দুটো হলে। দাদার চোখের সামনে যেমন এখন গামছা গামছা ভাসছে, আমার এখন চোখের সামনে বিরিয়ানি বিরিয়ানি ভাসছে। এই চলে এসছে, দেবে না মনে হয় কিনে। কি করছে ভগবান জানে। কি গো, কি আনলে? তাহলে গেলা কেন? কিছু তো নেবা নাকি? কি আনতে গেলা তুমি? যাই হোক, জানি না আমাদের মানে কপালে খাবার আছে নাকি, দেখে তো মনে হচ্ছে আছে, কারণ সাইড করছে গাড়িটা। বিরিয়ানি থাকলে তো ভালোই হয়, আর কাঠি কুটি যা থাকুক তাতেই ভালো হয়, মানে কিছু খেতে চাই, কিছু একটা খাবার লাহলেই হবে আর কি। দেখো ও এখান দিয়ে ডাকছে, সাড়াও দিচ্ছে না, আরো জোরে ডাকো। কি গো ওদা ওদা গামছা কিনবা? তুমি কি করেছো? তুমি কি করেছো? আমি মোদ্দা কথা, আমি গামছাটা দেখিয়েছিলাম দাদাকে। তুমি পছন্দ করেছিলে তোমার জন্য, দাদারও হলো না তোমারও হলো না। 200 টাকা দিয়ে একটা গামছা কিনে গা মুছবা তোমরা? সত্যি কথা বলবো, গামছাটা খুব আরাম ছিল। ওটা গামছা ছিল, তোয়ালি টাওয়াল টাইপের, কিন্তু খুব সুন্দর ছিল, কিউট ছিল। সত্যি কথা বললে বাড়িতে এতগুলো গামছা এতগুলো টাওয়াল, তাই জন্য বলছি ওটা কিনতে হবে না, থাক পরে কিনে দেবো। ওর ওটাই চাই, ওটা আমি ক্যান্সেল করে দিয়েছি। যাই হোক, এতটা খারাপ ভাবে জানলে আমি ক্যান্সেল করতাম না। ও তো এখন কথাই বলছে না আমার সাথে, কালকে আমার সাথেও বলছে না, তোমার সাথে একা না, আমি কি করলাম? যাই হোক, এরপরে আমরা আসলে ওই গামছাটা আমি অবশ্যই ওকে কিনে দেবো। কাজ করবো, তুমি আর আমি কালকে এসে গামছাটা কিনে সারপ্রাইজ দেবো, ঠিক আছে? লোকে অন্য কিছু কিনে সারপ্রাইজ দেয়, গামছা কিনে সারপ্রাইজ দিতে না, ও যদি এতটা কষ্ট পাবে জানলে আমি দিতে দিতাম, ভাবিনি ও এতটা কষ্ট পাবে, দুঃখজনক ব্যাপার। এখন আমাদের সাথে কথাও বলছে না, আবার একা একা খাবার কিনতে গেছে। কি খাবার খাওয়াবে, আমাদের চয়েসও জিজ্ঞেস করলো না, কিছু জানি না আমরা। মানে ওর যেটা পছন্দ এখন আমাদের সেটা খেতে হবে, ভাবতে পারছো গাইস? কপাল কপাল। যাই হোক, যাই খাওয়াক, যেটাই খাওয়াক, ওটাই এক্সট্রা, আমাদের খাওয়াচ্ছে এটাই অনেক। আমাদের জন্য এখন এগ রোল নিয়ে এসছে, ভেবেছিলাম চিকেন রোল বলবো, কথাই শুনছে না, যা এনেছে তাই এখন খাই। যাই হোক, কি হলো হলো, নামো তাড়াতাড়ি, কখন থেকে দাঁড়িয়ে আছি, ওরা আর হয়ই না। এই যে ভাইয়ের জন্য রোল নিয়ে নিয়েছি, আর এখন পেছন থেকে সব জামা কাপড় নিতে হবে, ডিকিতে রয়েছে। কেনাকাটি করে বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পরে মায়ের কাছে ঝাড় খাবো। গাইস, আমরা আজকে প্রচুর টাকার কেনাকাটি করে ফেলেছি। সব কিনেছে পিউ, আমি না, আমি অল্প কিনেছি, একদমই অল্প। আবার বলছে চুপ চুপ। পাপা কি করছে? তো ব্যাগটাও ধরা চাই, মানে ওর ব্যাগ ধরতেই হবে। টুই টুই করছে, এনে নে তো তোর, নে। বাড়িতে তো চলেই এসেছি আমরা, এখনো সবকিছু মিলাতে হবে, বিল ঠিল। আর এই যে গামছা চাই, দাঁড়াও, এখনো কথা বলছে না আমাদের সাথে। আচ্ছা, এনে দেবো গামছাটা, এনে দেবো, এনে দেবো। কত সবজি, পাটের শাক, বাবা পাটের শাক খাবি? ওই এর দিকে নজর দিচ্ছে, খাবি খাবি পাটের শাক 30। এই দেখো, এখন মায়ের জন্য যে ব্যাগটা আমরা এনেছি, সেই ব্যাগটা এখন মাকে গিফট দেওয়া হবে। এ দেখো, তোমার জন্য ব্যাগ আনা হয়েছে। ই বাবা, কয় ওইটা করুন, তুমি এরম করলা? এই জন্য তো আনলাম। হ্যাঁ, এটার দাম শোনে, এটার দাম জানো কত? 2950। সারা বাড়ি 300 টাকা লাগবে। বাবা, 300 না, দাঁড়াদাঁড়ি 200 150 বলে 200 টাকা। ও বেশি আর না, এটা ভিআইপি কোম্পানির ব্যাগ। এই ভিআইপি, এই হাতে ভিআইপি আছে, এই যে হাতে ভিআইপি আছে, এই যে হাতে লঙ্কাটা কি বলবো, এই যে কোয়ালিটি পাই না খুঁজা, এই যে কোয়ালিটি, এই 150 200 টাকা দাম কোয়ালিটি। না সত্যি, মার কথা বিশ্বাস করে, মা কোয়ালিটি বুঝে। এই যে তোমরা নিজেরাই দেখো, 2950 টাকা দিয়ে মায়ের জন্য ভিআইপি থেকে এই ব্যাগটা আনা হয়েছে। মা বলে এটার দাম 300 টাকা। যাই হোক, এটা ভ্যালু ফর মানি, মানে এটা আমরা ঠকেছি নাকি আমরা, বলো কি করলাম আমরা?
আমরা এটা কি করলাম? 2950 টাকা দিয়ে আমরা কেন কিনলাম? আর ও তো 50 টাকা দিয়ে কোনাদের জন্য একটা বাধাই নিয়ে এই যে কি বাধায় আনছি? এই যে এগুলো ওরে বাধায় আনছি, ঠিক আছে বলে কি এটা গুলো বাধায় নিয়ে আইছি বলে। দিয়ে তা লই আইছে। এটা ভাল লাগছে তো ভাই পরে তোমার? সত্যি ভালো লাগছে। আমি জানি না যে তোমার কি পছন্দ হলো আমরা যেগুলো শপিং করলাম? এটার সাথে এটা পড়বি আর এটা দারুণ করছে। আমরা কি কিনেছি দেখো, আমরা মেয়েরা কি কিনেছি মেয়েদের জন্য। এটা তুমি সেট করে পরো দেখে। এটা দোলা দিয়ে এটা দোলা দিয়ে এই যে এটা ম্যাচিং আমি করব না। এটা আমার কিনতে বলবো না তো আমার কিনতে কেমন ইস ভালো হয়েছে তো। এটা কেন দাদা? হ্যাঁ ভালো হয়েছে। আমার এই সেটটা দে কি করছে এরা দেখো, এই এত কিছু আমরা শপিং ও বাজার করেছি। কলকাতা গেছে। এ মা হ্যাঁ। শ্যাম্পু নিয়ে আসতে পারতি বিস্মিতা জলে। ও ভাই এবার বিলটা দেখো, বিলটা দেখিয়ে চিল্লিও না, ঠিক আছে? বিলটা চিল লেগে সব ভ্যালু ফর মানি হ্যাঁ তাও একবার দেখে না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা আন্দাজ করো কত হয়েছে। সামনে 5000 টাকা দিয়ে দিচ্ছি। বললাম না 6500 ঠিকঠাকই আছে। ও আর আমরা এই যে এটা নিয়ে এসেছি ভিআইপির ব্যাগ মায়ের কেন? জন্য। আরে মা সব জায়গায় যায় তো, মা আমাদের জন্য ইসে নিয়ে আসে, আমাদের ব্যাগ নিয়ে যায় তাই জন্য। দিয়েছি। বিয়েতে? হ্যাঁ। কোথায়? ও না এইবার ওদের বাড়িতে দিয়েছি। তাইলে ওটা তো কাকু ঠিক নিয়েছে। আছে হ্যাঁ এটা মার জন্য ঠিক আছে। যাচ্ছি ওই ঘরে শপিং নিয়ে, আর চুল ফুলগুলো দেখো আমার পুরো এলোমেলো হয়ে রয়েছে। তো দেখো এখানটা দেখো শপিং করে এসছে, ওর কোনো ইন্টারেস্টই নেই, আবার বসে পড়েছে কাজ করার জন্য। তো এখন আমি ড্রেস চেঞ্জ করে নিই, তারপর খাবার দাবার খেতে হবে। তো চল ড্রেসটা চেঞ্জ করে নিই। অনেক কিছু কেনাকাটি করে দিয়েছি, কিন্তু আমি কি কিনেছি তোমাদেরকে সেটাই দেখাই, তাহলে কিন্তু ভাইরালগুলো দেখবে। তো চলো আমি কি কিনেছি সেটা দেখে নিই। এই একটা সালোয়ার পিস কিনেছি যেটার দাম নিয়েছে 500 টাকা। আমি এখনই তাহলে বানাতে দেবো, তাহলে আমি সামনে 5 আছে নবদ্বীপে যাওয়ার আগে কিন্তু আমি পরে যেতে পারবো। আর নিয়েছি এই যে একটা কুর্তি, এই একটা কুর্তি নিয়েছি, আর এই একটা কুর্তি নিয়েছি। এই দুটো কুর্তি সেম, মানে একটুখানি আলাদা। আর আমার বড় মশাইয়ের জন্য ইয়েলো কালারের এই ড্রেসটা নিয়েছি। তারাও সোজা করে দেখাই, তোমার জামাটা তুমি পরে একবারে উল্টো করেই রেখে দিয়েছো। এই যে এই জামাটা নিয়েছে ও। আর ও দীঘায় যাওয়ার জন্য, দীঘায় মানে যে কোনো সমুদ্রে যাওয়ার জন্য এই সেটটা নিয়েছে, অনেকদিন থেকে খুঁজছিল। যাই হোক সেরকম ভাবে খুঁজিনি, খুঁজলে কিন্তু স্প্লাইটটা অনেকবার গেছি পেয়ে যেত, কিন্তু এটা ওর এম সাইজ, একটু ছোট হয়, জামাটা ঠিকঠাক হয় কিন্তু প্যান্টটা ছোট হয়, তাও নিয়ে এসে মানে এটা চাই। কালকে শপিং করতে গিয়ে অনেক আমার সাথে বায়না করেছে। আর এই যে গেঞ্জিটা নিয়েছি ও, আর বডি ওয়াশ নিয়েছি 50% অফ। তো এই হচ্ছে আমার শপিং। আর হচ্ছে ও যেটার জন্য গামছার জন্য বায়না করছিল, সেই গামছাটা তো এখন দেখাতে পারবো না। যাই হোক, তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, বেল আইকনটা প্রেস করো। ভালো থাকো সুস্থ থাকো। আর এই দেখো গামছার জন্য কি এরকম করে বলো তো? হ্যাঁ কেন এবার কেন হবে? আর দেখো এখানটাতে আমি কত গাছ, যেগুলো আমি সব মানে হলুদ হয়ে যাচ্ছে বলে পাতা আমি ঘরে এনে রেখেছি, কারণ এই বাম্বুটিগুলো হলুদ হয়ে যায় বলে বাইরে রাখা যায় না, বাইরে সূর্যের আলো পেলে এগুলো সব হলুদ হয়ে যায়। আমি ঘরে রেখেছি, এগুলোর জন্য আমাকে একটা স্ট্যান্ড কিনতে হবে, বা আমাকে একখানা টেবিল বানিয়ে দেবে। এই দুখান 3টে জামা তোমারই, আমি 2টো নিয়েছি, দেখো আমি 2টো নিয়েছি, ওর সব করেছি। এটা তো সমুদ্রের পাশে গেল, দেখেছো ওরকম ফেলে দিল, এরকম ফেলে দিলে নিলা কেন তুমি? এইটা ঠিক আছে, এটা বাইরে বেরানো যাবে, কিন্তু এই একটা বাড়ি পরে আর গেঞ্জি আমি 3টে নিয়েছিলাম টি-শার্ট। আমি 30টা নিয়েছি, আমি ক্যান্সেল করে দিয়েছি। না আনলে হতো। তো চলো টাটা সবাইকে, আরো নতুন নতুন অনেক ব্লগের জন্য তুমি আমার সঙ্গে সাথে থাকো। তো চলো সবাইকে টাটা, অনেক নতুন নতুন ভিডিওর জন্য সবাই কি করবে চ্যানেলটা সাবস্ক্রাইব। তো বাই।